আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে একেবারেই বাঙালি একটি রান্না করে দেখাবো। রান্নাটি হলো চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি। দেখে নিব চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি আমরা কিভাবে রান্না করতে পারি, আর সেই সাথে আমরা জেনে নিব মিষ্টি কুমড়া থেকে আমরা কি কি উপকারিতা বা পুষ্টিগুণ পেয়ে থাকি। চলুন বন্ধুরা, আমরা সরাসরি চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্নাতে চলে যাই। প্রথমে আমি মিষ্টি কুমড়াটি কেটে নিব। আমি এখানে একটি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। এই মিষ্টি কুমড়া আমি আমার পছন্দ মতো কেটে টুকরা করে নিব। দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি কুমড়া কাটা সহজ মনে হলেও আসলে কিন্তু বেশ কঠিন। যাই হোক, কেটে ফেলেছি। আস্ত মিষ্টি কুমড়া থেকে আমি এতটুকু ফালি আমার রান্নার জন্য ব্যবহার করব। মিষ্টি কুমড়ার যে বিচি আছে সেগুলো কিন্তু আপনারা ফেলে দিবেন না। এই মিষ্টি কুমড়ার বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন। এগুলা আপনি এবং আপনার পরিবারের সকলকে, বিশেষ করে বাচ্চাদের খাওয়াতে পারেন, কারণ যা আমাদের শরীরের পুষ্টি চাহিদা মিটিয়ে বিশেষ করে বাচ্চাদের ব্রেন ডেভেলপে সহায়তা করে। দেখুন বন্ধুরা, এই বিচি কিন্তু আমি ফেলবো না। এখন আমি এই মিষ্টি কুমড়া কেটে ভালোভাবে ছিলে টুকরা টুকরা করে ফেলবো। আমি ছোট ছোট টুকরা করব না, আমি বড় বড় টুকরা করে নিব। এখন চলুন বন্ধুরা, মূল রান্নায় চলে যাই। আমি চুলায় একটি সসপ্যান দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার সয়াবিন তেল। এখন এর ভিতরে দিয়ে দিব এক বাটি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ আপনি বেশিও দিলে দিতে পারেন, আবার কমও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। পেঁয়াজ কুচি গুলা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি সামান্য লাল লাল করে ফেলবো। খুব বেশি লাল লাল কিন্তু করবেন না, সামান্য লাল লাল করবেন। মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ জিরা বাটা, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ গুঁড়া। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো আমি কষিয়ে ফেলবো। মশলাগুলা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে ধুয়ে কুটে রাখা ছোট চিংড়ি মাছ। বন্ধুরা, এই চিংড়ি মাছ কিভাবে প্রসেস করবেন এই নিয়ে কিন্তু আমার আরো একটি ভিডিও আছে। আমি সেই ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে বিভিন্ন সাইজের চিংড়ি মাছ কিভাবে আপনারা প্রসেস করবেন সেটা দেখে নিতে পারেন। এই চিংড়ি মাছ প্রসেস করাও কিন্তু খুব একটা সহজ কাজ নয়। এখন আমি এই চিংড়ি মাছগুলা ভাজা মশলার ভিতরে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিব। চিংড়ি মাছ সিদ্ধ হওয়ার জন্য আরো একটু পানি দিয়ে আমি সামান্য রান্না করে ফেলবো। এই চিংড়ি মাছগুলা যখন বেশ ভালোভাবে একটু কষানো হয়ে যাবে, তখন আমি টুকরা করা কুমড়াগুলা এর ভিতরে দিয়ে দিব, দিয়ে আবার ভালোভাবে একটু কষিয়ে নিব। মিষ্টি কুমড়া খুবই সুস্বাদু এবং লোভনীয় একটি সবজি। এই মিষ্টি কুমড়া থেকে আমরা ভিটামিন এ, বি, সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে থাকি।
মিষ্টি কুমড়ায় বিদ্যমান ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে, দেহের টিস্যু তৈরি করতে সহায়তা করে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় মানব দেহের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। মিষ্টি কুমড়ার বিভিন্ন উপাদান মানব দেহের লিভার ও হার্টকে সুস্থ রাখতেও সহায়তা করে। প্রচুর পরিমাণে ফাইবার থাকায় মিষ্টি কুমড়া আমাদের হজম শক্তি বৃদ্ধিতে খুবই সহায়ক। শুনলেন তো বন্ধুরা মিষ্টি কুমড়ার উপকারিতা। এখন আমি কষানো চিংড়ি মাছ এবং কুমড়া ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন দিব কাঁচামরিচ। আমি এখানে কয়েকটি কাঁচামরিচ মুখ ফেড়ে রেখেছি। এই কাঁচামরিচ আমি কুমড়ার ভিতরে দিয়ে দিচ্ছি। আমি সবসময় সবজি রান্না করলে কাঁচামরিচই ব্যবহার করি। এখনো যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকে তাহলে জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যে সকল বন্ধু অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য তো আন্তরিক শুভেচ্ছা রইলই। এখন ঢেকে দিয়ে রান্না হতে দিব। রান্না মনে হয় প্রায় হয়ে গেছে। আপনি আপনার পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে ফেলবেন। আমি একটু ঝোল ঝোল রাখছি, আপনারা চাইলে আরো মাখো মাখো করে ফেলতে পারেন। এখন পরিবেশনের পালা। বন্ধুরা তৈরি করে ফেললাম পুরি বাঙালি রান্না চিংড়ি মিষ্টি কুমড়ার তরকারি। মিষ্টি কুমড়া থেকে তো আমরা বিভিন্ন ভিটামিন পাচ্ছি, আর সেই সাথে চিংড়ি মাছ থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে উচ্চ মাত্রায় প্রোটিন পাচ্ছি। সুতরাং মিষ্টি কুমড়া এবং প্রোটিন একসাথে মিলেমিশে খুব ভালো একটা রেসিপি আপনারা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে, নেক্সট কোনো এপিসোডে। খোদা হাফেজ।